শেখ হাসিনার ১৫ বছরের শাসন আমলে ভিন্নমত পোষণকারীদের ৩টি ধাপে গুম করা হতো। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে জানা গেছে, বাহিনীগুলো ৩ স্তরের পিরামিড ব্যবস্থায় গুমের আদেশ বাস্তবায়ন করত। গুমের পর হত্যা করা, জঙ্গি তকমা দেওয়া সহ ৪ ধরনের পরিণতি হতো বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রচলিত আইনে এসব গুমের ঘটনার বিচার সম্ভব বলছেন মানবাধিকার কর্মীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত ৪ জুন প্রধান উপদেষ্টার গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের দ্বিতীয় প্রতিবেদন জমা দিয়েছে। ২০০৯ থেকে ২৪ পর্যন্ত ১৫.৫ বছর আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন গুমের ঘটনা তদন্তে এ কমিশন গঠন করে সরকার। প্রতিবেদনে গুমের ঘটনায় জড়িত বিভিন্ন বাহিনী ও সংস্থার ভূমিকা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমতের ব্যক্তিদের ৩টি ধাপে গুম করা হতো। সর্বোচ্চ স্তরে কৌশলগত নির্দেশনা দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তৎকালীন আওয়ামী লীগ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা। দ্বিতীয় স্তরে ছিলেন বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। আর তৃতীয় স্তরে বাহিনী ও সংস্থার সদস্যরা গুমের নির্দেশ বাস্তবায়ন করতেন। গুম করা ব্যক্তিদের হত্যা করা ছাড়াও জঙ্গি তকমা দিয়ে গ্রেপ্তার দেখানো হতো। এছাড়া সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে সে দেশেও গ্রেপ্তার করা হতো। অল্প কিছু ক্ষেত্রে কোনো কিছু প্রকাশ না করার শর্তে তাদের ছেড়েও দেওয়া হতো। গুমের সাথে জড়িতদের বিচার প্রচলিত আইনে করা সম্ভব বলে মত মানবাধিকার কর্মীর। এখানে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড আছে, মৃত্যুদণ্ড আছে এবং ১০ বছর সশ্রম কারাদণ্ড আছে। একদম নির্দিষ্টভাবে তাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হয়, শুধু প্রশাসনিকভাবে না, কয়েকটা জিনিস তারা বিচার করতে পারে। সুতরাং তাদেরকে সাসপেন্ড করে তাদেরকে নর্মাল যে বিচার প্রক্রিয়া তাতে নিয়ে আসা উচিত। গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলো আগামীতে নির্বাচিত সরকারকেও মেনে চলার আহ্বান আইনজীবীদের। ৯ থেকে যে ২০২৪ পর্যন্ত যেটা করা হয়েছে সেটা ব্যাপকভাবে হয়েছে। আমরা সিগনেচার করেছি যে গুম খুনের আর জন্য কোনো কিছু ঘটবে না এই দেশে। একটা অপসংস্কৃতির যে একটা টেন্ডেন্সি গড়ে উঠেছে সেটা বন্ধ হবে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে প্রায় ২,০০০ অভিযোগ বিশ্লেষণ করে গুমের শিকার ২৫৩ জনের তথ্য উপস্থাপন করা হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।